হ্যালো, তো আজকে একটা হেয়ার কেয়ার টিপ নিয়ে এসেছি। একটা হেয়ার মাস্ক শেয়ার করব। যাদের ড্যামেজ হেয়ার বা কালার ট্রিটেড হেয়ার তাদের জন্য তো উপকারী বটেই। এছাড়া যে কেউ হেয়ার মাস্কটা ইউজ করতে পারো। তাতে তোমার চুলে ড্যান্ড্রফ, তারপরে রাফনেস এগুলো তো কমে যাবেই। চুলে একটা ভলিউম আসবে। আমার মতন পাতলা চুল যাদের, চুলে ভলিউম আসবে, ঠিক লাগবে চুলটা, ঠিক আছে। রুটগুলো তোমার স্ট্রং হবে, চুলে বাউন্সি আর শাইনি লুক আসবে। তো চলো দেখে নিই এই মাস্কটার জন্য আমাদের কী কী লাগবে। তো আমাদের এখানে লাগবে হচ্ছে একটা ডিমটা আমি পুরোই নেবো। এগ ইয়ল্ক বা এগ হোয়াইট এরকম আলাদা কিছু না, ডিমটা আমি পুরোটাই নেবো। তো একটা ডিম, ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল, ঠিক আছে। তো এরপর আমরা প্যাকটা রেডি করব, তো সঙ্গে থাকো। এখানে ডিমটা আমি ভেঙে নিয়েছি, এবারে এর মধ্যে আমি দেবো ক্যাস্টর অয়েল। চুলের লেন্থ অনুযায়ী দেবে। ক্যাস্টর অয়েল কিন্তু হেয়ার রিগ্রোথ করতেও খুব হেল্প করে, তো ক্যাস্টর অয়েল দিলাম। আর অলিভ অয়েল চুলটা শাইনি করতে হেল্প করবে। তো এর বদলে তোমরা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। আর ডিমের যেহেতু একটা আষ্টানি গন্ধ আছে, সেই গন্ধটা অ্যাভয়েড করার জন্য তোমরা যে কোনো এসেন্সিয়াল অয়েল, বিশেষ করে যদি রোজমেরি এসেন্সিয়াল অয়েল হয় তো খুব ভালো, সেটা ইউজ করতে পারো। তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা মাসে একবার কি দুবার ইউজ করলেই তোমরা ভালো রেজাল্ট পাবে। ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো এরপর এটা আমি অ্যাপ্লাই করব, সাথে থাকো। আমি অ্যাপ্লাই করব। আগের দিন দেখিয়েছিলাম না, একটা ক্যাস্টর অয়েলের খালি বোতল আমি রেখে দিয়েছি, তো এটার মধ্যে আমি পুরো মিক্সটাকে ভরে নিয়েছি। এবার এটা আমি ইউজ করব। এরকমভাবে শীতে করে করে স্কাল্পে প্রথমে ভালো করে লাগাতে হবে। হেয়ারের যে রুটগুলো সেইগুলো ভালো করে আগে লাগিয়ে নিতে হবে, তারপর অল ওভার হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। তো এইরকম করে পুরো ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি পুরোটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো হেয়ার প্যাকটা আমি পুরোই অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এটা 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো ছেড়ে দেবো। তারপরে শ্যাম্পু, কন্ডিশনার ইউজ করব। আর একটা জিনিস ইউজ করব, সেটা আমি পরে বলছি। খুবই উপকারী একটা জিনিস, তো সাথে থাকো। শ্যাম্পু কন্ডিশনার ইউজ করা হয়ে গেছে। তারপর যেটা ইউজ করবো আমি বলছিলাম, সেটা হচ্ছে এই যে রাইস ওয়াটার, মানে চাল ধোয়া জলটা। এইটা আমি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার পর চুলটা হালকা ভিজে আছে, তার উপরেই আমি এটা অ্যাপ্লাই করব। পুরোটা আমি মাথার মধ্যে ঢেলে নেবো। তারপরে আমি চুলটা আর ধোবো না, ঠিক আছে। এমনি নর্মাল আমি ড্রাই করব, কোনো ড্রায়ার ফ্রায়ার কিছু ইউজ করব না। রাইস ওয়াটার চুলের জন্য খুব উপকার, চুলে রিগ্রোথ করতে সাহায্য করে। তারপরে তোমার ফ্রিজি হবে না চুল, একদমই আলাদাই একটা শাইন আসবে, বাউন্স আসবে। তো ফাইনাল রেজাল্টটা নিয়ে আমি তোমাদের সাথে আসছি। তো রাইস ওয়াটারটা অ্যাপ্লাই করার পর আমি চুলটাকে এমনি নর্মালি ড্রাই করার জন্য ছেড়ে দিয়েছি। তো এখনই হালকা একটা যে শাইন ব্যাপারটা, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দেখো। এরপর শুকোলে, চুলটা পুরোপুরি শুকিয়ে গেলে তখন আরও ভালো করে ব্যাপারটা বোঝা যাবে। তো এখনই অলরেডি বেশ একটা চকচকে ব্যাপার স্যাপার এসে গেছে চুলে। তো পুরোটা শোকাক, তারপর আমি আবার তোমাদের দেখাচ্ছি ফাইনাল
কি হলো ব্যাপারটা এটা ইউজ করার ফলে। ঠিক আছে, তো আমার চুলটা 80% শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ শাইনটা। আর একটা ভলিউম যে এসেছে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যদিও এখনও চুলটা আঁচড়াইনি, আঁচড়াবো, কিন্তু একটা ভলিউম এসেছে সেটা বুঝতে পারছো আশা করছি। যাদের আমার মতো এরকম পাতলা চুল তারা এই হেয়ার প্যাকটা ইউজ করলে খুবই উপকৃত হবে। আর কালার করার ফলে চুলে একটা ড্রাইনেস আসে, সেটা একদমই হবে না এটা ইউজ করলে। তো আমি মাসে এটা 1 থেকে 2 বার ইউজ করার চেষ্টা করি। তোমরা একবার ইউজ করে দেখো, সত্যি খুব ভালো হবে। দেখো, আর যেটা বলার সেটা হচ্ছে ভিডিওটা যদি পরে আবার দেখতে চাও, হেয়ার প্যাকটা ইউজ করতে চাও, তাহলে আবার যদি খুঁজে পেতে অসুবিধা হয় তার জন্য ভিডিওটা তোমরা শেয়ার করে রাখতে পারো টাইমলাইনে। আর ভালো লাগলে লাইক করো। ঠিক আছে, টাটা।